বন্ধুরা, আজকের রেসিপি সাবুর খিচুড়ি। তার জন্য নিয়েছি 1 বাটি সাবু, মুগ ডাল, আলু, কাঁচা লঙ্কা, ব্রোকলি, শিম, কুমড়ো আর নিয়েছি মটরশুঁটি। আমি ডালটা আগে একটু ভেজে রেখেছি খালি কড়াইতে, তেল ছাড়া। আর সাবুটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই সাবুর খিচুড়ি করার জন্য এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে। এরকম ঝরঝরে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি, তারপরে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এই সবজিগুলো সব ভেজে নেবো, এই জন্য সাদা তেলটা দিলাম। আলু দিলাম। আলু আর কুমড়ো একটু শক্ত দেখে আগে দিলাম, তারপরে বাকি সবজিগুলো দেবো। শিম দিয়ে দিচ্ছি, ব্রোকলিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি, হলুদ দিয়ে দিচ্ছি একটু ভাজার সময়, কালারটা ভালো হবে, নুন, সবজি ভাজা হয়ে গেছে। সাবু নরম তো, তাই আমি সবজিগুলো একটু প্রেসারে সেদ্ধ করে নেবো, সবজি আর ডাল। প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। সবজি প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো জিরে, সাদা গোটা জিরে, সাবু দিয়ে দিচ্ছি। সাবুটা হালকা করে ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি সাবুর মধ্যে। সবজিতে আগে নুন দিয়েছি, তার জন্য একটু অল্পই নুন দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেবো কালারটা আসার জন্য, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে হাফটাই দেবো, নাহলে খুব ঝাল হয়ে যাবে। চিনি, জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যাবে। সাবু তো একটু নরম, ভালো করে নাড়তে হবে কন্টিনিউ। আর একটু জল অ্যাড করছি। খিচুড়ি হয়ে গেছে, সাবুর খিচুড়িটা। এখন আমি এখানে দিয়ে দেবো ঘি।
ঘি দিয়ে দিচ্ছি, ঘি আর দেবো গরম মশলা। আমি ঘি গরম মশলা দিয়ে করছি, আপনারা চাইলে ধনেপাতা দিয়েও করতে পারেন। এখন শীতের দিন ধনেপাতা দিলেও ভালো লাগবে। খুব সুন্দর গন্ধ হচ্ছে।